আচ্ছা, কখনো কি ভেবে দেখা হয়েছে যে প্রতি রাতে আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের মস্তিষ্কের ভেতরে কী অসাধারণ এক জগৎ তৈরি হয়? আজকের এই উপস্থাপনায় আমরা ঠিক সেই জগতের বিজ্ঞানের গভীরে যাব আর দেখব কিভাবে আমাদের স্বপ্নগুলো সৃজনশীলতার জন্ম দেয়। দেখুন, প্রজন্মের পর প্রজন্ম ধরে কিন্তু স্বপ্ন মানুষকে মুগ্ধ করে এসেছে। এই কথাটা যেমন বলছে, স্বপ্ন আসলে শুধু কিছু এলোমেলো ছবি বা ঘটনা নয়, এটা আমাদের ঘুম আর আমাদের সচেতন চিন্তার জগতের মধ্যে একটা সেতুর মতো কাজ করে। আর এই সেতু পার হয়ে আমরা অনেক মূল্যবান অন্তর্দৃষ্টি পেতে পারি। তো চলুন আমাদের এই যাত্রার প্রথম পর্বে যাওয়া যাক। আমরা এখন সেই মঞ্চটা ঘুরে দেখব যেখানে আমাদের রাতের সবচেয়ে জীবন্ত আর মনে রাখার মতো স্বপ্নগুলো তৈরি হয়। স্বপ্নের এই পুরো জগৎটা মঞ্চস্থ হয় মূলত র্যাম বা র্যাপিড আই মুভমেন্ট ঘুমের সময়। এটা ঘুমের এমন একটা পর্যায় যখন আমাদের চোখ খুব দ্রুত নড়াচড়া করে, শরীর শিথিল থাকে, আর ঠিক তখনই আমরা সবচেয়ে স্পষ্ট গল্পনির্ভর স্বপ্নগুলো দেখি। ব্যাপারটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ডক্টর নাইম্যান যেমনটা বলছেন, আমরা শুধু ঘুমের অভাবেই ভুগি না, আমরা স্বপ্নের অভাবেও ভুগি। আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য একটা নীরব ঝুঁকি তৈরি করে, যা হয়তো বিষণ্ণতা বা অন্য কোনো অসুস্থতার কারণও হতে পারে। আচ্ছা, এবার চলুন আরেকটু গভীরে যাওয়া যাক। আমরা এবার মস্তিষ্কের ভেতরে ডুব দেব আর দেখব রেম ঘুমের সময় ঠিক কী এমন ঘটে যে আমাদের স্বপ্নগুলোকে এত বাস্তব আর জীবন্ত করে তোলে। এই যে ব্রেইন স্ক্যানের ছবিটা দেখছেন, এটাই হবে আমাদের গাইড। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে স্বপ্নের সময় মস্তিষ্কের কিছু অংশ অসম্ভব সক্রিয় হয়ে ওঠে, আবার কিছু অংশ প্রায় নিস্তেজ হয়ে থাকে। এই সক্রিয় আর নিষ্ক্রিয় অঞ্চলের অদ্ভুত সমন্বয়টাই হল আমাদের স্বপ্নের পেছনের মূল রহস্য। এখানে দেখুন, মস্তিষ্কের আবেগ তৈরি কেন্দ্র অর্থাৎ লিম্বিক সিস্টেম ভীষণভাবে সক্রিয়। ঠিক এ কারণেই আমাদের স্বপ্নগুলো এত তীব্র আবেগ দিয়ে গড়া হয়। আবার অন্যদিকে যে অংশটা আমাদের যুক্তি দিয়ে ভাবতে সাহায্য করে, সে প্রিফ্রন্টাল কর্টেক্স একদম শান্ত। ফলে স্বপ্নগুলো প্রায় অদ্ভুত আর অযৌক্তিক মনে হয়। আর এই কারণে আমরা স্পষ্ট ছবি দেখি, কিন্তু নিজের ওপর আমাদের তেমন কোনো নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু আসল প্রশ্নটা হলো, আমরা স্বপ্ন দেখি বা কেন? এর পেছনে কি কোনো নির্দিষ্ট উদ্দেশ্য আছে, নাকি এটা শুধুই মস্তিষ্কের একটা খেলা? চলুন স্বপ্ন দেখার পেছনের কিছু গুরুত্বপূর্ণ কারণ খুঁজে বের করা যাক। এই ডেটাটা দেখুন, কি অবাক করা ব্যাপার! এটা দেখাচ্ছে যে জন্ম থেকে অন্ধ ব্যক্তিদের স্বপ্নেও স্পর্শ, গন্ধ বা শোনার অনুভূতি থাকে, এবং সেটা দৃষ্টিশক্তি সম্পন্নদের চেয়েও অনেক বেশি তীব্র হয়। এর মানে হলো আমাদের মস্তিষ্ক তার জাগ্রত জীবনের অভিজ্ঞতাগুলোকেই ব্যবহার করে স্বপ্নের জগৎ তৈরি করে। এটা মস্তিষ্কের মানিয়ে নেওয়ার ক্ষমতার এক অসাধারণ উদাহরণ। তার মানে স্বপ্ন আসলে শুধু ছবি দেখা না, এটা আমাদের শেখার জন্য, মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য আর সমস্যা সমাধানের জন্য একটা খুবই জরুরি প্রক্রিয়া। মস্তিষ্ক প্রতি রাতে স্মৃতি গোছানো, আবেগ নিয়ন্ত্রণ করা আর ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করে চলে। এতক্ষণ তো আমরা বিজ্ঞানটা বুঝলাম, এবার চলুন দেখি এটার আসল মজাটা কোথায়। কিভাবে মস্তিষ্কের এই অদ্ভুত অবস্থাটা নতুন নতুন আবিষ্কার আর সৃজনশীলতার এক দারুণ শক্তিশালী ইঞ্জিন হয়ে ওঠে। স্বপ্নের সৃজনশীলতার মূল চাবিকাঠিটা কিন্তু এখানেই। ব্যাপারটা হলো, আমাদের মস্তিষ্কের যে অংশটা সবসময় যুক্তিতর্ক দিয়ে চলে, মানে প্রিফ্রন্টাল কর্টেক্স, ঘুমের মধ্যে সেই অংশটা একটু ছুটি নেয়। আর ঠিক তখনই মস্তিষ্ক এমন সব অদ্ভুত আর নতুন সংযোগ তৈরি করার স্বাধীনতা পায়, যা সে জেগে থাকা অবস্থায় কখনো করত না। এই পুরো প্রক্রিয়াটা বোঝার জন্য একটা দারুণ মডেল আছে, নাম নেটওয়ার্ক এক্সপ্লোরেশন টু আন্ডারস্ট্যান্ড পসিবিলিটিস বা নেক্সট আপ থিওরি। মানে স্বপ্ন মস্তিষ্কে সাহায্য করে তার নিজের জ্ঞানের ভাণ্ডার অন্বেষণ করতে আর সেখান থেকে নতুন নতুন সম্ভাবনা তৈরি করতে। শুধু থিওরি নয়, এর বাস্তব প্রমাণও কিন্তু আছে। এমন সব প্রমাণ যা আমাদের পৃথিবীটাকে বদলে দিয়েছে। চলুন তেমনই কিছু যুগান্তকারী আবিষ্কারের গল্প শোনা যাক, যাদের জন্ম হয়েছিল ঘুমের মধ্যে। ভাবুন একবার, এই 3টি বৈপ্লবিক আবিষ্কার, প্রত্যেকটি এমন এক সমস্যার সমাধান করেছিল যা বিজ্ঞানীরা জেগে থেকে করতে পারছিলেন না।
কেকুলের সেই সাপের স্বপ্ন যা বেঞ্জিনের গঠন দেখিয়ে দিল, মেন্ডেলিভের স্বপ্ন যা পর্যায় সারণী তৈরি করল, আর লোইভির পরীক্ষা, সবকিছুর জন্ম কিন্তু ঘুমের মধ্যেই। এই কথাটা কিন্তু দারুণভাবে পুরো ব্যাপারটাকে ব্যাখ্যা করে। স্বপ্ন শুধু আজগুবি কল্পনা তৈরি করে না, এটা নতুন নতুন ধারণার বৈধতা পরীক্ষা করার জন্য এক ধরনের বাস্তবসম্মত সিমিলেশনও চালাতে পারে। এটা মস্তিষ্কের এক অসাধারণ ক্ষমতা। তবে ভাবার কারণ নেই যে এই সৃজনশীল ক্ষমতা শুধু ইতিহাসের পাতায় থাকা বড় বড় বিজ্ঞানীদেরই ছিল। এই সম্ভাবনা কিন্তু আমাদের সবার মধ্যেই আছে। স্বপ্ন আমাদের প্রত্যেকের ভেতরের প্রতিভাকে জাগিয়ে তোলার একটা সুযোগ করে দেয়। তাহলে আমাদের আজকের আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? স্বপ্ন মোটেও কোনো অকেজ বা নিষ্ক্রিয় বিনোদন নয়, বরং আমাদের মস্তিষ্ক প্রতি রাতে সক্রিয়ভাবে বিভিন্ন সমস্যার সমাধান আর নতুন ধারণা তৈরির জন্য কাজ করে চলে। আর স্বপ্ন সেই কাজেরই একটা গুরুত্বপূর্ণ অংশ। শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য রেখে যাই, প্রত্যেকেরই নিজের স্বপ্নের ভেতরের এই সম্ভাবনাকে নিয়ে ভাবা উচিত। কে বলতে পারে, হয়তো খুব বড় কোনো সমস্যার সমাধান ঘুমের মধ্যেই অপেক্ষা করছে।